ভোলা সদর উপজেলার বিচ্ছিন্ন দ্বীপ মাঝের চর, যেখানে বছরে ৬ মাস হাঁটু সমান পানিতে ডুবে থাকে এলাকা, আর শুষ্ক মৌসুমে জেগে ওঠে বিশাল চরণভূমি। সেই সুযোগে বিস্তীর্ণ মাঠ জুড়ে হয় সবজির আবাদ। তারই ধারাবাহিকতায় চলতি শীত মৌসুমে সবজি আবাদে ঝুঁকে পড়েছে স্থানীয় কৃষকরা। চরাঞ্চলের উর্বর জমিতে শুরু হয়েছে নানা জাতের সবজি চাষ। প্রতিদিন ভোর থেকে কৃষক কৃষানীরা জমিতে নেমে পড়ছেন তাদের চাষাবাদের কাজে। আমরা ক্যাপসিকাম করছি, শসা করছি, এরপরে আরও দুটো অন্য ফসল করছি স্যার। এবার ফসল একটু মোটামুটি ভালোই দেখা যায়, কিন্তু আমরা এতে মোটামুটি লাভ এবার ভালো কোনো আশা দেখি। বছর ক্যাপসিকাম করে খুবই লাভবান হয়েছি, এর জন্য আবার আরও ক্যাপসিকাম বাড়াই করছি যাতে লাভবান হতে পারি। এর জন্য আমাদেরকে মানে একটু কুদৃষ্টি যদি সরকার যদি দেখতো যাতে পরিপূর্ণ দাম পাই, তাহলে আরও লাভবান হতে পারবো। চর এলাকার বেলে দোআঁশ মাটি সবজি উৎপাদনের জন্য বেশ উপযোগী। ফলে এখানকার জমিতে ক্যাপসিকাম, শিমলা মরিচ, রেখা, লাউ, শসা, চিচিঙ্গা, করলা সহ নানা মৌসুমী সবজির চাষ বেড়েছে। গত বছর এসব ফসলে ভালো লাভ হওয়ায় এবছরও নতুন আশায় সবজির আবাদে নেমেছে কৃষকেরা। একখানি জমি ক্যাপসিকাম করছি, তারপর কাঁচামরিচ করছি, তারপর রেখা করছি, চিচিঙ্গা করছি, কাঁচামরিচ করছি, শসা করছি, করলা করছি, ঝিঙ্গা করছি। হ্যাঁ, সর্বমধ্যে মিলে আমরা 10-12 বার তো আমরা করি। আমরা সবজি চাষে করি। আমরা সবজি চাষ করি, যে আমরা করিয়া এটা লাভবান হয়েছি। এখন আমরা করতে আসি, সরকারে আমাকে আডি দিছে, এই আডিও আমরা চাষ করছি। বিপণন ও যোগাযোগ ব্যবস্থা অনুন্নত এবং উৎপাদন খরচের সঙ্গে বাজার দরের যথাযথ সমন্বয় না হওয়ায় শঙ্কায় রয়েছে অধিকাংশ কৃষক। তবে কৃষকদের সবজি বপনে পরামর্শ দেওয়া ও চরাঞ্চলে চাষাবাদের ভিত্তিতে কাজ করছে কৃষি বিভাগ। এবছর এইখানে ক্যাপসিকামের টার্গেট ছিল 32 হেক্টর। আমরা আশা করি ইতিমধ্যেই আমাদের সে লক্ষ্যমাত্রা অর্জন করা হয়েছে। আমরা জেলার পক্ষ থেকে কৃষি বিপণন অধিদপ্তরকে এই চরের চাষিদের সাথে আমরা একটা লিঙ্কেজ ডেভেলপ করব এবং এই লিঙ্কেজের মাধ্যমে তারা উৎপাদিত পণ্য বিক্রিতে কোনো হয়রানির শিকার না হয়ে সর্বোচ্চ মূল্যবান এই ব্যবস্থায় আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে করব। আমাদের একটা প্রকল্প আছে, চর উন্নয়ন প্রকল্প। এই চর উন্নয়ন প্রকল্প থেকে এই এলাকার চাষযোগ্য জমিকে কীভাবে সম্পূর্ণভাবে আবাদের আওতায় নিয়ে আসা যায় সেই পরিকল্পনা আছে। আমাদের প্রকল্প পরিচালক সেই নিয়ে কাজ করছে। তাছাড়াও আমি অন্ততপক্ষে এই সবজিগুলোকে কিভাবে চাষিরা সহজে পৌঁছায় দিতে পারে এই পরিকল্পনার কথা আমার অথরিটিকে আমি অন্ততপক্ষে পৌঁছে দেওয়ার চেষ্টা করব এবং তারা যেন বাজারজাত সহজে করতে পারে এবং সঠিক মূল্য চাষিরা পায় সেই দিকটা আমরা সচেষ্ট থাকবো ইনশাআল্লাহ। এবছর জেলায় 12,500 হেক্টর জমিতে সবজি আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যার মধ্যে 150 হেক্টর জমি রয়েছে এই মাঝের চরে। নদী ভাঙন ও নানা অনিশ্চয়তার মাঝেও সবজি আবাদ ঘিরে এখানকার মানুষ নতুন করে বাঁচার স্বপ্ন দেখছে। মোহাম্মদ সামিরুজ্জামান সামির, দূরবীন নিউজ, ভোলা।